নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সেরা পিঠে, পুলি পিঠে। আজকে আমি ভাপা পুলি পিঠে বানাবো। আর এইভাবে পিঠে বানালে কিন্তু একটাও পিঠে ভেঙে যাবে না, আর একেবারে নরম তুলতুলে হবে। চলুন তাহলে আজকের রেসিপি দেখে নিন। আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন এবারে রেসিপি শুরু করি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, আর এই সময় কিন্তু পিঠে খেতে খুব ভালো লাগবে। তাই আজকে আমি আপনাদের সঙ্গে ভাপা পুলি পিঠে রেসিপি শেয়ার করছি। আর ভাপা পুলি পিঠে বানানোর জন্য পুর তো লাগবে, তার জন্য আমি এখানে নারকেল নিয়েছি। নারকেলের পুর তৈরি করব। আর আপনারা চাইলে কিন্তু এখানে সন্দেশের পুরও দিতে পারেন। তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিই পুর তৈরি করার জন্য। পুর তৈরি করার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি গুড়, আখের গুড় নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। গুড় দিয়েছি আর গুড় ফুটতে শুরু করেছে। এবারে আমি দিয়ে দেবো কোরানো নারকেল। যেই বাটি মেপে আমি এক বাটি গুড় নিয়েছি সেই বাটিরই এক বাটি কোরানো নারকেল নিয়েছি। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব আর একেবারে শুকনো শুকনো করে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো করে নেব। প্রায় 5 মিনিট মতো জাল করে নিয়েছি, আর আগের থেকে বেশ অনেকটাই শুকনো হয়ে গেছে। একটা চিটচিটে ভাব চলে এসছে, পুর তৈরি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এইবারে আমি পিঠে বানানোর জন্য ডো তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন, আর দেবো স্বাদ মতো নুন। এবারে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জল ফুটতে শুরু করেছে। এবারে আমি এইখান থেকে এক বাটি জল তুলে রাখবো। আর এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর ভালো করে মিশিয়ে নেব। গরম জলটা যে তুলে রেখেছি সেটাও দিয়ে দেবো। আবারও ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় আঁচটা একেবারে হালকা রাখবো। হালকা আঁচে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হালকা আঁচে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি নামিয়ে নেব। একটা গামলিতে নামিয়ে নিয়েছি। এবারে আমি এইখান থেকে কিছুটা একটা থালাতে নিয়ে নেব। আর এই গামলিটা আমি চাপা দিয়ে রেখে দেব। আর এইটাকে আমি ভালো করে মেখে নেব আর একটা ডো তৈরি করে নেব। এতে কিন্তু আর জল লাগবে না, জল তো দেওয়াই আছে। এটা একটু শুকনো শুকনো হয়েছে। এবারে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি আর এইরকম একটা ডো তৈরি হয়ে গেছে দেখুন। এবারে আরো কিছুক্ষণ আমি এইভাবে একটু ঠেসে নেব। কিছুক্ষণ আমি ভালো করে ঠেসে নিয়েছি। এবারে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। আর এদিকে দেখুন বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন এইগুলো চাপা দেওয়া থাক। আমি হাত ধুয়ে নেব আর ভাপা পিঠে বানানোর জন্য জল গরম হতে বসিয়ে দেব। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি।
এবারে আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আর এই থালাতে আমি ভাপে বসাবো, তার জন্য থালাতে একটু তেল লাগিয়ে নেব, যাতে পিঠেগুলো ভাপানোর পরে খুব সুন্দরভাবেই বেরিয়ে আসে, একটু আটকে যাবে না থালার গায়ে। একটুখানি তেল নিয়েছি, এবারে ভালো করে লাগিয়ে নেব। তেল ভালো করে লাগিয়ে নিয়েছি, এখন এই থালাটা এক সাইডে রেখে দেব আর চাপা দিয়ে দেব জলে। জল ভালো করে গরম করে নেব। জল গরম হতে থাক, এইবারে আমি পিঠেগুলো বানিয়ে নেব। চাপা খুলে দেব আর এইখান থেকে একটা ডো নিয়ে নেব, আবারও চাপা দিয়ে এটা রেখে দেব। আর এইখান থেকে আমি একটুখানি নিয়ে ভালো করে গোল করে নেব। এইভাবে গোল করে নিয়েছি, একটু চ্যাপ্টা করে নেব আর এইভাবে একটু বাটি মতো করে নেব। এইভাবে একটু বাটি মতো করে নিয়েছি, এইবারে আমি পুর ভরে নেব। পুর ভরে নিয়েছি, এবারে আমি ভালো করে মুখটা বন্ধ করে নেব। এইভাবে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে, নইলে ভাপানোর সময় কিন্তু মুখটা খুলে গেলে পিঠেগুলো ভালো হবে না। আর এইভাবে আমি একটু ডিজাইন করে নেব। এই দেখুন, এইভাবে আমি একটু ডিজাইন করে নিয়েছি আর একটা পিঠে বানিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। আবারও একটুখানি নিয়েছি, এবারে ভালো করে আমি গোল করে নেব আর একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে একটু খুরির মতো বা বাটির মতো তৈরি করে নেব। আর এটা যত ভালো তৈরি হবে পিঠেও কিন্তু ততটাই ভালো হবে। আমি এরকম ছোট্ট করে বানাচ্ছি, পিঠেগুলো তাতে দেখতে ভালো লাগবে। এবারে আমি পুর ভরে নেব আর মুখটা বন্ধ করে নেব। এইভাবে ভালো করে মুখ বন্ধ করে নিয়েছি আর একটু ডিজাইন করে নেব। আপনারা চাইলে কিন্তু এইভাবে প্লেনও বানিয়ে নিতে পারেন, কিন্তু এইভাবে ডিজাইন করলে পিঠেটা দেখতে একটু বেশি ভালো লাগবে। এই দেখুন, হাত দিয়ে কত সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে। তো প্রত্যেকটা পিঠে আমি একইভাবে বানিয়ে নেব। সবগুলো পিঠে বানানো হয়ে গেছে, এইবারে আমি ভাপে বসাবো। চাপা খুলে দেব আর দেখুন জল ফুটতে শুরু করেছে, খুব ভালো করেই গরম হয়ে গেছে। এবারে আমি থালাটা বসিয়ে দেব, চাপা দিয়ে দেব। এইবারে আমি পিঠেগুলো ভাপিয়ে নেব। আঁচ জোরে দেব, জোরে জাল দিয়েই পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে, নইলে কিন্তু পিঠেগুলো ফেটে যাবে। 20 মিনিট ভাপিয়ে নিয়েছি, এইবারে চাপা খুলে দেখে নেব পিঠে হয়েছে নাকি। এই দেখুন, পিঠেগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে, এই যে খুব সুন্দরভাবেই ভাপানো হয়ে গেছে। এবারে আমি থালাটা নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নিয়েছি, এবারে আমি পিঠেগুলো তুলে নেব। আর পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, ডিজাইন কিন্তু পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, একটুও ভেঙে যায়নি, পুরো স্পষ্ট ডিজাইন বোঝা যাচ্ছে। পিঠেগুলো আমি তুলে নিয়েছি আর কিছু পিঠে আমি একটা প্লেটে নিয়েছি। পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর একটা ডিজাইন হয়েছে, হাত দিয়ে এত সুন্দর একটা ডিজাইন হয়েছে, না দেখলে বিশ্বাস করবেন না। এই দেখুন ডিজাইনটা কত সুন্দর, আর পিঠেটা একটুও ভেঙে যায়নি, দেখতে খুব সুন্দর লাগছে। কতটা নরম হয়েছে দেখুন, এই দেখুন কতটা নরম হয়েছে, এই যে। আর ভেতরের পুরটা দেখুন, এই দেখুন কত সুন্দর, চাপ দিতে পুরো ভেঙে যাচ্ছে পিঠেটা, এত সুন্দর হয়েছে। একটু খেয়ে দেখি কেমন হয়েছে।
দারুণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে পুলি পিঠে বানিয়ে দেখবেন, যেটা খেতে অসাধারণ হবে। আর বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন পিঠেটা কেমন হয়েছে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।